ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পথে হাঁটছে আমেরিকা। ফাইনালি কে পিছু হটলো, ইরান না আমেরিকা? হরমুজ কি এবার খুলে যাবে? তবে কি শেষ হচ্ছে যুদ্ধ? ইরানের ওপর আমেরিকা চাপালো 15 দফা দাবি। উত্তরে কি বলল ইরান? ট্রাম্পের মিথ্যে আরও একবার ধরা পড়ল বলে। ইরান নাকি যুদ্ধবিরতি করতে মরিয়া, ট্রাম্পের গর্জনে কান পাতা দায়। মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন ইরান নাকি দারুণ এক উপহার পাঠিয়েছে আমেরিকাকে। সেই উপহার পেয়ে আপ্লুত ট্রাম্প, তবে বিরাট রহস্য করে বলেছিলেন কি উপহার এখন বলা যাবে না। আন্তর্জাতিক মহলে যাবতীয় কৌতূহল জল্পনা বাড়িয়ে মজা দেখছিল ট্রাম্প। শুধু আভাস দিয়েছিলেন এই উপহার নাকি পরমাণু চুক্তি সংক্রান্ত। ট্রাম্প আরো বলেছিলেন এতদিনে তেহরানের আসল লোকেদের সঙ্গে কথা হচ্ছে, তবে দীর্ঘ দশক ধরে চলতে থাকা পরমাণু ঝামেলা নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতায় এলো ইরান। দাঁড়ান, আসল গল্প এখনো বাকি। আমেরিকার সঙ্গে ইরানের বিরোধের মূলে রয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প প্রশাসন চায় না ইরান এই কর্মসূচি চালিয়ে যাক। যাই হোক, তবে এই কাহিনীতে এখনো টুইস্ট আছে। এরই মধ্যে ইসরায়েলের একটা চ্যানেল দাবি করেছে ট্রাম্প নাকি যুদ্ধবিরতির জন্য 15 দফা দাবি পাঠিয়েছে ইরানের কাছে। সূত্রের খবর, পাকিস্তানের মাধ্যমে নাকি ইরানকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিমধ্যে জানিয়েছেন ইরান এবং আমেরিকার আলোচনার মধ্যস্থতা করতে পাকিস্তান প্রস্তুত। কি কি রয়েছে এই দাবিতে? 1. ইরানকে অবশ্যই তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে। 2. পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। 3. ইরানের ভূখণ্ডে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না। 4. অদূর ভবিষ্যতে ইরানকে অবশ্যই মজুত রাখা 450 কিলোগ্রাম 60% পরিশুদ্ধ ইউরেনিয়াম রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর হাতে তুলে দিতে হবে। 5. নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্ডো ইরানের পারমাণবিক স্থাপনাগুলি ভেঙে ফেলতে হবে। স্বচ্ছতা এবং তদারকির অধিকার দিতে হবে IAEA কে। 6. ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যাতে কোনো ছায়া যুদ্ধে লিপ্ত না হয় তা নিশ্চিত করতে হবে। ইরানকে অবশ্যই ওই সংগঠনকে অর্থ সাহায্য এবং অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। 7. হরমুজ প্রণালী সবসময়ের জন্য খোলা রাখতে হবে। 8. ইরানের অস্ত্র ভান্ডার সীমিত রাখতে হবে। কত পাল্লা এবং কত পরিমাণ ক্ষেপণাস্ত্র রাখা যাবে তা পরে নির্ধারণ হবে। 9. যে কোনো ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধুমাত্র আত্মরক্ষার স্বার্থেই ব্যবহার করতে পারবে ইরান। আমেরিকার এই দাবিগুলো যদি ইরান মেনে নেয় তবে ইরান কিছু অতিরিক্ত সুবিধা পাবে বলে জানিয়েছে আমেরিকা। ইরানের উপর আন্তর্জাতিক স্তরে যেসব নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো তুলে নেওয়া হবে। আরও বেশ কিছু ছাড় পাবে ইরান। ইসরায়েলের মতে বেশ সুবিধাজনক অবস্থানে থাকবে ইরান। এখন ইরান মেনে নিলেই যুদ্ধের রীতি, কিন্তু ইরান কি মেনে নেবে সেটাই তো আসল গল্প। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি কটাক্ষ করে বলেছেন আমেরিকা চাইছে নিজেদের সঙ্গে চুক্তি করতে।